তুমি শুয়ে আছো চিৎপটাং, কোনো রান নেই, শব্দ নেই। যার চিৎকারে বাড়িঘর গম গম করত, আজ তুমি নিঃশব্দে শুয়ে আছো। তাও আবার তোমার খাটে নয়, মেঝেতে। কোথায় চলে গেল তোমার শব্দ, চিৎকার, চেঁচামেচি? নিথর দেহ পড়ে আছে। মুহূর্তগুলো কাটে না আমার, মনে হচ্ছে অনন্তকাল ধরে বসে আছি তোমার কাছাকাছি। এখন অনেক রাত, আমি কি চিৎকার করব, লোকজন জড়ো করব? মন বলছে চিৎকার করার দরকার নেই, সকাল হোক, সবাই আসবে। রাত না হয় আমি বসে থাকি তোমার পাশে। কিন্তু ব্যাপারটা কি ভালো দেখায়? এমন তো কেউ করে না। কেউ মারা গেলে চিৎকার করে মানুষ, লোকজন জড়ো হয়, আত্মীয় স্বজনরা আসে সারি বেঁধে। পিঁপড়ের শাড়ির মতো দলে দলে লোক প্রবেশ করে। আমি চিৎকার করতে পারছি না, পাথরের মতো নিথর হয়ে গেছি আমি। আমার মুখেও কোনো শব্দ নেই, চোখে পানি নেই। কেন এমন হলো? কি এমন কষ্ট পেয়েছি আমি? সব কিছু স্তব্ধ হয়ে গেল তোমার শরীরের মতো। আমিও কি নিথর হয়ে গিয়েছি? আমার দেহ মন কেন এমন অসাড় হয়ে গেছে? নাকি আমি মারা যাচ্ছি? এমন সময় তুমি নড়ে চড়ে উঠলে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম তোমার দিকে। তুমি তো উঠে বসলে। কি হয়েছিল তোমার? তুমি মারা যাওনি? আবার দেখলাম তোমার নিথর দেহ পড়ে আছে নিশ্চুপ। তার মানে আমার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। আমি চিৎকার করলাম, আমার চিৎকারের শব্দে সবাই এলো ছুটে। দেখল তোমার নিথর দেহ পড়ে আছে মেঝেতে। সবাই চোখ কপালে তুলে বলল, ওকে কে নামালো বিছানা থেকে? আমি বললাম, সে মেঝেতেই ছিল, তারপর চোখ বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য। ও আর কখনো ফিরবে না, তোমাদেরকে কষ্ট দেবে না। ওরা বলল, কি করে এমন হলো? এমন তো হবার কথা ছিল না। আমি নিশ্চুপ অপলক চোখে তাকিয়ে আছি তোমার চিৎপটাং দেহের দিকে।